আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেটা হলো আপনি সলাত ও সালাম, মিলাদ, আর একটা হলো কাসিদা মানে কবিতা, দরুদ, সালাম, মিলাদ। এই তিন জিনিসের পার্থক্য আমাদের দেশের অধিকাংশ মুসলিম বুঝে না, ৯৯% মুসলিমে বুঝে না। এই তিন জিনিসের এক বানায় ফেলায়, তিনটাকে এক জিনিস মনে করে। দরুদ, সালাম, মিলাদ, কবিতা, তিনটা জিনিস বলছি, কিন্তু এটা ভালো করে খেয়াল করবেন। তিনটা জিনিস, একটা হলো সলাত ও সালাম, এটা তো কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত এবং এটা একটা ইবাদত, গুরুত্বপূর্ণ। এটা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার বাহিরে আপনি নিজে বানানোর, নিজে পড়ার কোনো অধিকার কারো নাই। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন, কিয়ামত পর্যন্ত সালাত এবং সালাম, দরুদ এবং সালাম এইভাবেই হবে। এর বাহিরে কোনো দরুদ বানানোর অধিকার পৃথিবীর আর কারো নাই। দরুদ আর সালাম তো আমরা বুঝছি। এখন আসেন মিলাদ। মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। মিলাদ বলতে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদ কিন্তু আবার মানে আমাদের খ্রিস্টীয় যে সাল, ইংরেজি সাল আছে না, ইংরেজি সালকে কিন্তু মিলাদি বলা হয়, মানে যে ঈসাই সাল। খ্রিস্টাব্দ আমরা বলি না, এখন কত খ্রিস্টাব্দ চলে এইটাও জানা না। 2017 খ্রিস্টাব্দ চলতেছে। এই খ্রিস্টাব্দকে আরবিতে বলা হয় মিলাদি, মানে আরবিতে 2017 লেখে একটা মিম দিতে হয়, এই মিম মানে মিলাদি। এখানে মিলাদ মানে কি? মিলাদে ঈসা আলাইহিস সালাম। আমরা যে মিলাদের কথা বলছি এটা মিলাদে ঈসা না, এটা হলো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ জামে আত-তিরমিজির মধ্যে একটা বাবের শিরোনাম করেছেন, বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সম্পর্কে যা কিছু হাদিসে এসেছে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জন্মগ্রহণ করেছেন, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ঘটনাগুলো যেগুলো সুস্পষ্ট সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এগুলো আলোচনা করা এটা একটা গুরুত্বপূর্ণ আমল। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ বর্ণনা করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি হইলাম যে ঈসা আলাইহিস সালামের সুসংবাদ আর ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ তৈরি করার পরে আমার জন্য দোয়া করছেন না? তিনি বলছেন, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলা, হে আল্লাহ এই জনপদে আপনি একজন রাসূল প্রেরণ করবেন। এটা ইব্রাহিম আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আরো শত শত বছর আগে দোয়া করে গেছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল আর ঈসা আলাইহিস সালামের সুসংবাদের ফসল। ঈসা আলাইহিস সালাম তার উম্মতকে বলছেন, ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। সূরা সফের মধ্যে ঈসা আলাইহিস সালাম বলছেন, বনি ইসরাইল শুনো, আমার পরে তোমাদের কাছে একজন নবী আসবেন, তার নাম হইল আহমদ। ওয়া মুবাশশিরাম বিরাসূল, আমি তোমাদেরকে ওই রাসূলের সুসংবাদ দিয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ, একবারে নাম সহ বলে দিয়েছেন যে তার নাম হবে কি? আহমদ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল আর ঈসা আলাইহিস সালামের সুসংবাদের ফসল। তারপরে আমার দাদার কোরবানির ফসল। দাদা যদি আব্দুল্লাহরে কোরবানি দিয়ে দিতেন তাহলে আমি আসতাম কোথা থেকে? দাদা তো কোরবানির পাল্লা, কিন্তু আব্দুল্লাহর নামে আসছে, কিন্তু শেষ পর্যন্ত রক্ষা পাইছে আব্দুল্লাহ। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বর্ণনা করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের অনেক ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বর্ণনা করছেন। সোমবারের সিয়ামের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াউমা বুলিদতু ফীহি, আমার জন্ম হলো সোমবারে, আমি নবুয়ত পাইছি সোমবারে, কোরআন নাজিল হয়েছে আমার উপরে সোমবারে, সুতরাং সোমবারের দিন তোমরা রোজা রাখো। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্তের ব্যাপারে যেই ঘটনাগুলো
কোরআন এবং সহি হাদিসে এসেছে সেগুলা আলোচনা করা এটা সওয়াবের কাজ, এটা ভালো কাজ। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সংক্রান্ত কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত ঘটনাবলী আলোচনা করার নাম হইল মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জিন্দেগির একটা অংশ, মানে পুরা জিন্দেগি পুরা জীবনীটার একটা অংশ হলো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ঘটনাগুলা। তবে আমাদের দেশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ঘটনা বর্ণনা করতে যাই অধিকাংশ মিথ্যা ঘটনা বর্ণনা করা হয়, মানে যেগুলো সহি হাদিস দ্বারা প্রমাণিত না, কোরআন দ্বারা প্রমাণিত না, এরকম মিথ্যা অনেকগুলো ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ব্যাপারে অলৌকিক অনেক মিথ্যা কাহিনী প্রচার করা হয়। ওইটা মিলাদ না, ওইটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা কথা বলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার নামে কেউ যদি মিথ্যা বলে ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, জাহান্নাম হলো তার ঠিকানা। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ হবে যেটি সত্য ঘটনা, যেটি কোরআন দ্বারা প্রমাণিত, সহি হাদিস দ্বারা প্রমাণিত, এইরকম ঘটনা আলোচনা করা। এই আলোচনা করার নাম কি? মিলাদ। এটা ভালো কাজ। কিন্তু মিলাদ এক জিনিস, দরুদ সালাম আরেক জিনিস, সলাত সালাম এক জিনিস, মিলাদ কিন্তু আরেক জিনিস। কিন্তু আমাদের দেশে মানুষ মনে করে মিলাদ মানে দরুদ সালাম মানে মিলাদ, দুইটা কিন্তু দুই জিনিস। একটা হলো আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা সম্পর্কে আপনাদের কাছে আলোচনা করলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সোমবারে জন্মগ্রহণ করছেন, এজন্য সোমবারে রোজা রাখা বেশি বেশি ফজিলত। আপনি প্রতি সোমবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পালন করেন। কিভাবে করবেন? প্রতি সোমবার রোজা রাখবেন। তাহলে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে আপনি পছন্দ করলেন, মহব্বত করলেন। তারপরে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মটা কিভাবে হলো, বাবা কখন মারা গেলেন, মা কখন মারা গেলেন, যেগুলো সহি হাদিসে আসছে সেগুলো আমি আলোচনা করলাম, এটার নাম মিলাদ। কিন্তু মিলাদের নামে কিছু কিচ্ছা কাহিনী অথবা কতক্ষণ গান গাইলাম, কতক্ষণ কবিতা গাইলাম, কতক্ষণ নিজে বানায় বানায় দরুদ পড়লাম, এটার নাম শরীয়তে মিলাদ না।